আসলাম, চিহ্নিত হয়ে গেছে, আমরা দুইজন মহিলা কোথায় থেকে আসলাম। ওরে আমেনা, তুমি আমাদের দুইজনকে চিনবা না, চিন্তাই বা কেমনে? আমরা একজন আজ থেকে দুনিয়া থেকে 570 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার সাথে যে মহিলা আছে ওই মহিলাকে তুমি চিনবা না, ওই মহিলা আজ থেকে দুনিয়া থেকে 300 বছর আগে বিদায় নিয়েছে। ওরে আমেনা, আমি হইলাম ঈসা পয়গম্বরের মা মরিয়ম, আমি দুনিয়া থেকে 570 বছর হয়েছে বিদায় নিয়েছি। আমার সাথে যে মহিলা তুমি দেখছো ওই মহিলা হচ্ছে ফেরাউনের স্ত্রী হচ্ছে আসিয়া। ওই আসিয়া 300 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওরে আমেনা, আতাইনা মিনাল জান্নাত, আমরা দুইজন জান্নাত থেকে এসেছি। কেন আসছি জানি? মিনাশশিরাকা বিসাইয়্যিদিল আলামিন, আমরা দুইজন আসছি তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য। তুমি যে সন্তানকে গর্ভে ধারণ করেছো এই সন্তান দুনিয়ার চমৎকার মানুষ না, গোটা পৃথিবীর জন্য রহমত বানাইয়া আল্লাহ প্রেরণ করে দিয়েছে। আর উপরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমেনা, তুমি আমাদেরকে চিনবা না, আমরা আসছি মুবাশশিরাতে বিসাইয়্যিদিল আলামিন, তোমার পেটে যে গর্ভে যে সন্তান আছে ওই সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। ওরে আমেনা, তাহলে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আনুষ্ঠানিকভাবে তোমার এই সন্তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজনকে বিবাহ শাদী করাবেন। إن الحمد لله جميعا، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
সকলে প্রাণ খুলে মুহাব্বতে দুজাহানের বাদশা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ, যে দুরূদ নামাজের ভিতরে স্থান পেয়েছে, সকলে জবান খুলে জোরে জোরে তাজিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। নিজ মাওলানা নাদিয়াতুল কুরআন মহিলা মাদ্রাসা ও জামিয়া মুহাম্মাদিয়া বাইতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরে মুহতারাম দিগার জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, সম্মুখে সমাবেত ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, সাথে রয়েছেন পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা। শুরুতে মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি যে মালিক আপনি আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক প্রদান করেছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে সকলে ঈদের সবটুকু আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে এক বাক্যে উচ্চ আওয়াজে জবান করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলে আপনারা আসার দ্বারাতে খুশি না বেড়ান? এই মহল্লা এই এলাকায় কি আপনারাই আছেন না আরো মানুষ আছে? তাহলে এই এলাকার হাজারো মানুষ থেকে আল্লাহ তাআলা যে আপনি আমাকে যাচাই বাছাই করে এই প্যান্ডেলের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, এটা আল্লাহর খাস রহমত আছে না নাই? আছে। এই জন্য আমি অনুরোধ করব যারা আশেপাশে আছেন, এই মাহফিল আগামীকালকে হবে না, কথা বলেন কিনা? এই জন্য আগামীকালকে আমরা চার দোকানে চা খাইতে পারবো, বাসায় শুয়ে থাকতে পারবো, আড্ডা মারতে পারবো, কিন্তু এই মাহফিল, এই বরকতি মাহফিল আর আগামীকালকে পাওয়া যাবে না। এই জন্য আমরা এখানে যারা বসছি, আমাদের আমল নামায় সব লেখা হবে না কিনা? একটু আওয়াজ করে বলতে হবে সব না কিনা? যতক্ষণ বসে থাকবো, আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতের একদল ফেরেশতা এই মাহফিলে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাহফিলের চতুর্দিকে ফেরেশতাগুলো ঘেরাও করে রাখে। মাহফিল শেষ হওয়ার পরে ওই ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা গভীর রজনীতে কোথায় থেকে আগমন করেছো? সমস্ত ফেরেশতারা জবাব দেন, রব্বুল আলামিন তুমি তো সত্যি গায়বের পরেও কেন জিজ্ঞাসা করো? আল্লাহ বলে, আমার ফেরেশতারা তোমাদের জবান থেকে আমি আল্লাহ শুনতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন নাদিয়া নিজ মাওলানা নাদিয়াতুল কুরআন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এলাকাবাসী মহল্লাবাসী মিলে একটা তাফসীরুল কুরআনের মাহফিলের আয়োজন করেছে। সেখানে তোমার কিছু বান্দা বান্দীরা বসে বসে তোমার গুণগান করতেছে, সেখান থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা আরামের জমিতে হারাম করে চার দোকানে আড্ডা না দিয়া ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে প্যান্ডেলের ভিতরে বসে বসে আমার বান্দা বান্দীগুলো কি কারণে ওয়াজ নসিহত শুনে তাদের ঘটনা কি, তাদের উদ্দেশ্য কি? সমস্ত ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তুমি যেন তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, আমার ফেরেশতারা উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম, যে সমস্ত বান্দা বান্দীরা আরামের উপরে হারাম করে শীতের গরমের মধ্যে একটা করে সবাই দিলাম বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে আমার কোরআনের মহব্বতে, আমি আল্লাহর মহব্বতে, আমার জান্নাতের মহব্বতে, আমার নবীর ভালোবাসায় প্যান্ডেলের ভিতরে বসে আছে, আমি তোমাদের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে জানিয়ে দিলাম, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। তাহলে আমরা এখানে যতক্ষণ বসে থাকবো, আমাদের আমলের উপায় আল্লাহ সব দূরে রাখবো না।
এই জন্য ধৈর্য সহকারে বসে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, একটু স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিতে হবে। আপনার আমার আওয়াজ আজকে কমে যাওয়ার কারণে বাতিল ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমানদের উপর বিভিন্নভাবে ষড়যন্ত্র লিপ্ত হতে বলেন। এই জন্য আপনার আমার আওয়াজ হবে শাহজালালের মতো, কথা বলেন ঠিক না? আপনার আমার আওয়াজ হবে যারা গোবিন্দনগরের নায়ের হাইদের দিয়েছিল, সেভাবে মুসলমান শাহজালালের মতো বীরের দেশে আওয়াজ দিবে বাতিল না হয়ে করতে থাকবে, কথা বলেন ঠিক না? মোহতারাম হাজিরিন, এই জন্য অল্প কিছু সময় আলোচনা হবে। আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে রাজি আছেন? আলোচনা রাজি আছেন? মোহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, আমি দেখেছি অনেকে আমার সাথে তেলাওয়াত করেছেন। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা এটা, সূরা কাউসার। কি নাম? আরে বলেন কি নাম? সূরা কাউসার। এটা আমাদের সবার ইনশাআল্লাহ মুখস্থ আছে। এই ছোট সূরা কোরআনুল কারীমের 114টা সূরার ভিতর থেকে সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। কি নাম? সূরা বাকারা। আর সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। এই সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আজকের আলোচ্য বিষয় আল্লাহ তাআলা সূরা কাউসার, এই সূরাটাকে আল্লাহ কেন নাযিল করেছেন, এই সূরার শান নজুলটা কি? শান নজুল মানে যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা আয়াতগুলো নাযিল করেন, সেটাকে বলা হয় শান নজুল। আমি আপনাদের সামনে এই সূরাটাকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। কোরআনের মধ্যে সর্বপ্রথম নাযিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। প্রথম 5 আয়াত 3 বছর ওহী বন্ধ থাকার পরে সর্বপ্রথম নাযিল হয়েছে সূরা মুদাসসিরের 6 আয়াত। এরপরে সর্বশেষ কোরআনুল কারীমে নাযিল হয়েছে সূরা বাকারার 281 নম্বর আয়াত। আল্লাহু আকবার। সর্বশেষ নাযিল হয়েছে সূরা বাকারার 281 নম্বর আয়াত। কিন্তু কোরআনের সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। যদিও ছোট, কিন্তু এর শান মান অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারটা আমার নবীর নামে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দোস্ত, আমি আল্লাহর নামে কোরআনে কারীমে একটা সূরা আছে, আর আমার বন্ধু হাবিব, আমি আমার বন্ধুর নামে একটা সূরা নাযিল করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নামে সূরা, সূরা ইখলাস, যেটাকে শাবির নাজ বলা হয়। আল্লাহর গুণগান গাইছেন এই সূরা ইখলাস। যদিও ছোট, কিন্তু এর মর্মার্থ, এর ব্যাখ্যা অনেক বড়। আল্লাহ বলেন, নবী গো, আমার নামে একটা সূরা, আমার শানে একটা সূরা কোরআনে নাযিল করলাম, সূরা ইখলাস। আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনার নামেও আমি আল্লাহ একটা সূরা দিলাম, আপনাকে কেন্দ্র করে একটা সূরা নাযিল করলাম, এটা হলো সূরা কাউসার। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কাউসার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন, কেন দিয়েছেন, জানার দরকার আছে না নাই? আমার আপনার নবীর শান মান ইজ্জত কম না বেশি? আরে বলেন, কম না বেশি? বেশি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সব মাখলুকের মধ্যে, সমস্ত মাখলুকের পরে আমার আপনার সমস্ত মাখলুকের উপরে হলো আমার আপনার নবীর শান। আল্লাহর পরে যার মর্যাদা হলো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর শান মান এত বিশাল, এত বড়, এত মর্যাদা, নবীজি কেবলমাত্র সুবে সাদেকের সময় মা আমেনার কোলে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। দরজা বন্ধ, সুবে সাদেকের সময় নবীজি দুনিয়াতে আসছেন, দরজা বন্ধ, আসছেন, হঠাৎ করে আমেনা তাকায় দেখে ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমেনা বলে, হঠাৎ করে ঘর আলোকিত হয়ে গেল, কারণ কি? তাকায় দেখে ঘরের ভিতরে 2 জন মহিলা, সুন্দরী 2 জন মহিলা ঘরের দরজার সামনে দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। দরজা কিন্তু বন্ধ। 2 জন মহিলা আমেনা তাকায় দেখে ঘরের ভিতরে ঘরটা আলোকিত হয়ে গেছে। আমেনা তাদের 2 জন মহিলাকে চিনে না। চিনবে কিভাবে? একজন এই দুনিয়া থেকে 570 বছর আগে চলে গেছে। কত বছর আগে? 570। আরেকজন এই দুনিয়া থেকে 300 বছর আগে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। 100 বছর, 300 বছর।
আমেনা তাদেরকে চিনবে কিভাবে? আশ্চর্য হয়ে গেল। সুবে সাদেকের সময় ঘরের দরজা বন্ধ, আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে জন্মগ্রহণ করলো, আর সাথে সাথে দুইজন মহিলা কোথায় থেকে আসলো। হঠাৎ করে একজন মহিলা জবান করে ভাষণ দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। একজন মহিলা জবান করছে, ভাষণ দেয়। কি ভাষণ দেয়? ইয়া আমেনা আনা মারইয়াম বুনুতু আনা মারইয়াম বিল্লাহ ওয়া হাযিহি আসিয়াতু ইমরাতু ফিরআউন আতাইনাকা মিনাল জান্নাতি মুবাশশিরাতান বিসাইয়্যিদিল আলামিন। আর বলেন আল্লাহু আকবার। إنك قد حملت رحمة للعالمين তুমি চিন্তিত হয়ে গেছো আমরা দুইজন মহিলা কোথায় থেকে আসলাম। ওরে আমেনা তুমি আমাদের দুইজনকে চিনবে না, চিনবাই বা কেমনে? আমরা একজন আজ থেকে দুনিয়া থেকে 570 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার সাথে যে মহিলা আছে ওই মহিলাকে তুমি চিনবে না। ওই মহিলা আজ থেকে দুনিয়া থেকে 300 বছর আগে বিদায় নিয়েছে। ওরে আমেনা আমি হইলাম ঈসা পয়গম্বরের মা মরিয়ম। আমি দুনিয়া থেকে 570 বছর হয়েছে বিদায় নিয়েছি। আমার সাথে যে মহিলা তুমি দেখছো ওই মহিলা হচ্ছে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। ওই আসিয়া 300 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওরে আমেনা আতাইনাকা মিনাল জান্নাত আমরা দুইজন জান্নাত থেকে এসেছি। কেন আসছি জানি? মুবাশশিরাতান বিসাইয়্যিদিল আলামিন। আমরা দুইজন আসছি তোমাদের সুসংবাদ বলার জন্য। তুমি যে সন্তানকে গর্ভে ধারণ করেছো এই সন্তান দুনিয়ার চমৎকার নমস্কার বিনা পৃথিবীর জন্য রহমত বানাইয়া আল্লাহ প্রেরণ করে দিয়েছে। আর এগুলো বলেন সুবহানাল্লাহ। ওরে আমেনা তুমি আমাদেরকে চিনবে না, আমরা আসছি মুবাশশিরাতান বিসাইয়্যিদিল আলামিন। তোমার পেটে যে গর্ভে যে সন্তান আছে ওই সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। ওরে আমেনা তাহলে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আনুষ্ঠানিকভাবে তোমার এই সন্তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজনকে বিবাহ শাদী করাবেন। আমরা আসছি জান্নাত থেকে, তাহলে আমার আপনার নবীর শান ইজ্জত আছে না নাই? আরে বলে আছে না নাই? আল্লাহর নবী যখন বড় হয়েছেন, আল্লাহর নবী যখন বড় হয়েছেন, বিয়া শাদীর দরকার আছে না? বিয়া শাদীর দরকার আছে। নবী বিবাহ করছেন, নবী বিবাহ করার পরে নবীর ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, নবীর ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, মোট সন্তানের সংখ্যা ছিল 7 জন। কয়জন? আরো বলেন 7 জন। 4 জন মেয়ে, 3 জন ছেলে। 4 জন মেয়ে, 3 জন ছেলে। আমার সাথে একটু হানা করবেন, তাহলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। খুব গুরুত্বপূর্ণ সারে নজর চলতেছে সারে। আমার নবীর ছেলে মেয়ে মিলে কয়জন? 7 জন। 4 জন মেয়ে, 3 জন ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন, মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন, কিন্তু ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। আল্লাহ তাআলা ছোটবেলায় নবীর ছেলেদেরকে উঠায় দিয়েছেন, লম্বা হায়াত দেন নাই। দেখেন নবীর ছেলেরা যখন মারা যাইতেছে, বেঈমান কাফেররা আরব দেশের মধ্যে একটা প্রচলন ছিল, যার ছেলে সন্তান না থাকতো তাকে আটকুরা ডাকতো। কি ডাকতো? আরবে কি ডাকতো? আটকুরা ডাকতো। আপনাদের এলাকায় কি ডাকে? নিঃসন্তান, আটকুরা। আর বেঈমান কাফেররা বলতো, মুহাম্মদ তোমার বংশ বেশিদিন দুনিয়াতে থাকবে না, কারণ তোমার মেয়েরা টিকে, ছেলেরা টিকে না। মুহাম্মদ তোমার বংশ থাকবে না, তোমার বিদার মধ্যে বাতি জ্বালানোর মতো লোক থাকবে না। মুহাম্মদ তুমি মারা যাওয়ার পরে তোমার বংশ কেমন শেষ? আপনারা কি বলেন? নবীর বংশ শেষ নাকি এমন পর্যন্ত রাখবে? আর বলেন লাগবে কি না? লাগবে। আল্লাহর নবীর কষ্ট লাগে কি লাগে না? এমনি তো নবীর 3টা সন্তান আল্লাহ উঠায় নিতেছেন, মনে একটা কষ্ট। আবার বেঈমান কাফেররা যখন নবীকে বলাবলি করে, তুমি তো নির্বংশ, তোমার তো কোনো সন্তান নেই, ছেলে সন্তান দিতে না, তুমি আত্মীয়, তুমি নির্বংশ। আরবিতে বলা হয় আত্মার, আরবিতে বলা হয়
আপনার বলে গালি দেয়। নবী গো, আপনি তো নির্বংশ, নবীর কষ্ট লাগে, টাকা দেয়, লেবর লাগায়, এমনি তো নবীর কষ্ট, কিন্তু আরো বেঈমান কাফেররা কথা বলে নবীকে কষ্ট দেয়, আঘাত দেয়। আল্লাহর নবীর কষ্ট যদি লাগে, তার চেয়ে বেশি কষ্ট পান কে? কারণ আমার আল্লাহ আমার নবীকে সবচেয়ে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আদম নবীকে বানায়া দাঁড় করায়া বলছিলেন, লাউলা কামা খালাকতুকা ইয়া আদম, হে আদম, আমি তুমি আদমকে সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম বানাইতাম না, পৃথিবীর নূর করেন বিরোধী সৃষ্টি করতাম না, আমার হাবিব বন্ধুকে যদি বানানোর ইচ্ছা পোষণ না করতেন। এই কারণে নবীর শান মান ইজ্জত অনেক বেশি। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা নবীর ইজ্জত সম্মানটা আল্লাহ তাআলা মানুষদের সামনে বোঝায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা মক্কার ভিতরে নবীর মেয়েরা তাকে আয়াত পাই, যখন ছেলেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মক্কার বেঈমান কাফেররা নবীকে সম্বোধন করে বলে, মুহাম্মদ, তুমি নির্বংশ, তোমার বংশ বেশিদিন থাকবে না, তোমার বিদায় বাড়ি জানানোর মতো থাকবে না। রে মুহাম্মদ, তোমার মেয়েরা দিতে ছেলেরা দিতে না, কিন্তু ভাইজান আল্লাহর নবীর বংশ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাখবে। বেঈমান কাফেররা থাকবে না, আমার নবী থাকবে। এটা বলেন ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আমার ছেলেরা দুনিয়া থেকে বিদায় নিল, আর বেঈমান কাফেররা আমাকে নিয়ে মশকরি করে, আমাকে আত্মীয় বলে গালি দেয়, আর বুকে আত্মার বলে গালি দেয়, আমাকে বিশ্ববিদ্যান বলে গালি দেয়। নবীকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এই ঘটনাকে দেখে দেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের বেশি কষ্ট লাগে যখন নবীকে আঘাত দিয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে মক্কার বেঈমান কাফেররা পুরা বলে গালি দেয়, সন্তান বলে গালি দেয়, আমি আল্লাহ কষ্ট লাগে যখন আমি বিদ্যালয়ে পাঠায় দিয়া বলে বিদ্যালয়ে যাই, আমার নবীকে সান্ত্বনা দিয়া বলো, আমি আল্লাহ নবীর সান্ত্বনা দিয়া সূরা কাউসারের সূরা কাউসার বিদ্যালয়ে নিয়ে আসছে, আল্লাহ নাযিল করে দিয়েছে। নবী গো, আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তা করেন না, বেঈমান কাফের আবু জাহেল উতবা শাইবা তাদের উত্তরসূরি থাকবে না, আপনার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীর কাছে জিবরাইল আসছেন সূরা কাউসার নিয়ে। ইন্না আ'তাইনাকা আল-কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরবের মক্কার বেঈমান কাফেররা আপনার সন্তান নাই, আপনার সন্তানকে দুনিয়া থেকে নেওয়ার কারণে বেঈমান কাফেররা আপনাকে নিঃসন্তান বলে গালি দেয়, আপনাকে আত্মরা বলে গালি দেয়, আত্মার বলে গালি দেয়। আমি আল্লাহ সূরা কাউসার নাযিল করে আপনাকে সান্ত্বনা দিলাম, আপনি পেরেশান হবেন না, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন না। আমি আল্লাহ সূরা কাউসার নাযিল করে জানাই দিলাম, আপনার বংশ, আপনার নাম, মানুষ, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার শত্রু আবু জাহেল বা শাইবা বেঈমান কাফেরদের নাম তুমি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীর ছেলেরা দুনিয়া থেকে ছোটবেলায় নিয়ে গেছে, এর মধ্যে হিকমত আছে না নাই? আছে না নাই? আল্লাহ যা করে ভালো করে মঙ্গল করেন, আল্লাহ যা করে মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য করে। আল্লাহর সব কাজের ভিতরে হিকমত আছে না নাই? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী আপনার মনে কষ্ট লাগে, আপনার ছেলেদেরকে আমি কেন নিয়ে গেলাম, আপনার ছেলেদেরকে রাখতাম বড় হইতো, নবী এর ভিতরে একটা হিকমত আছে। আমি কেন আপনার ছেলেদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলাম, লম্বা হায়াত দিলাম না, ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে গেলাম, আমি পূর্ববর্তী যত নবী দুনিয়াতে আগমন করেছে তাদের সন্তানদেরকে আমি আল্লাহ নবী বানিয়েছি।
আপনার সন্তানদেরকে তো আমি আল্লাহর নবী বানানো লাগবে। যদি আপনার সন্তানরা দুনিয়াতে বড় হয় আর তারাও যদি 40 বছর পায়, তাহলে আপনি তো সর্বশ্রেষ্ঠ নবী, আপনার ইজ্জত সম্মান দুনিয়াতে বেশি, তাহলে তো আপনার সন্তানদেরকেও আমার নবী বানানো লাগবে। কারণ আমি আল্লাহ দাউদ নবীর ছেলে সুলাইমানকে আমি আল্লাহ নবী বানিয়েছি। আমি আল্লাহ জাকারিয়ার ছেলে ইয়াহইয়াকে নবী বানিয়েছি। আমি আল্লাহ ইব্রাহিমের ছেলে ইসমাঈলকে নবী বানিয়েছি। আমি আল্লাহ ইসহাকের ছেলে ইয়াকুবকে আমি আল্লাহ নবী বানিয়েছি। আমি আল্লাহ ইয়াহইয়াকে নবী বানিয়েছি। আমি আল্লাহ বিভিন্ন ভাবে নবীদের ছেলেদেরকে আমি আল্লাহ নবী বানিয়েছি। কারণ আর আপনি হইলেন সর্বশ্রেষ্ঠ নবী। আপনার ছেলেরা যদি দুনিয়াতে জীবিত থাকে, তাহলে আপনি সবচেয়ে উত্তম নবী। আপনার ছেলেদেরকেও আমি আল্লাহ নবী বানানো লাগবে। আপনার সন্তানরা যদি দুনিয়াতে থাকে আর আমি যদি আপনার ছেলেদেরকে নবী বানাই, তাহলে আমি আল্লাহ সূরা কাফের 40 নম্বর আয়াতে আমি আয়াত নাযিল করলাম, মা কানা লিগাইয়িন আলা আহাদিন জালিমিন জালালিন রাসূলুল্লাহি ওয়া খাতামান আপনার ছেলেরা যদি দুনিয়াতে জীবিত থাকে আর আমি আল্লাহ যদি তাদেরকে নবী বানাই, তাহলে তো আমি আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে নাযিল করে জানিয়েছি, আমি আল্লাহ আপনাদের সর্বশেষ নবী বানিয়েছি। আমি আল্লাহ আপনার মাধ্যমে নূরে নবুয়তের মধ্যে আমি আল্লাহ সিংহে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আপনি হলেন শেষ নবী, আপনি হলেন খাতামুল আম্বিয়া। আপনার মাধ্যমে আমাদের নবুয়ত আমি দিয়েছি। কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। এখন যদি আপনি দুনিয়ার বাড়িতে আপনার সন্তানরা যদি বড় হয়ে যায়, তাহলে আমি যদি আপনার ছেলেদেরকে নবী বানাই, তাহলে আপনি যে সর্বশেষ নবী এটা থাকবে না, আপনার ইজ্জত থাকবে না। আমি আল্লাহ এর কারণে আপনার সন্তানদেরকে লম্বা হায়াত দুনিয়াতে দিয়েছি। এই কারণে আমি আল্লাহ আপনার সন্তানদেরকে নিয়ে বেশি আর ভিতরে রহমত আছে। আপনার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য আমি আপনার সন্তানদেরকে বড় মুহতারাম হাজিরিন, এর ভিতরে রহমত আছে না নাই? যদি নবীর ছেলেরা বড় হইতো, তাহলে তো নবী বানানো লাগতো। কারণ আগের যুগের নবীর ছেলেরা নবী হয়েছে, আগের যুগের নবীর ছেলেরা নবী হয়েছে। তাহলে আমাদের ছেলেদেরকে যদি, আমাদের নবীর ছেলেদেরকে যদি নবী না বানায়, তাহলে তো বেঈমান কাফেররা তো প্রত্যেকে আছে দিন করার জন্য, কখনো দিন দেবে কি দাদা, তোমরাও তো নবীর ছেলে, আগের যুগের নবীর ছেলেরা নবী হয়েছে, তোমরা তো নবী পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে না নাই? প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহর হিকমত আছে। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার সন্তানদেরকে বড় করে নাই এই কারণে যে বড় হয়ে গেলে নবী বানানো লাগবে। এই কারণে আমি ছোটবেলায় দুনিয়াতে এনেছি আপনাকে পুষ্টি দেওয়ার জন্য না, আপনার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সর্বশেষ নবী। এটা যদি কোনো ব্যক্তি না হয় সেটা আপনার কথা বলেন কিনা? গতকালকে আমাদের ঢাকায় গোটা বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক খতম নবুয়ত সম্মেলন হয়েছে। ওই সম্মেলনে একটা স্লোগান আমাদেরকে বড় শিক্ষা দিয়েছে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা আমার আপনার নবীকে যারা শেষ নবী না মানবে, আমার আপনার নবীকে যারা খাতামুন নবিয়্যিন না মানবে, ওরা সর্বশেষ নবী যারা না মানবে, ওরা কাফের 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 এর চুল তোমার জন্য হারাই দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন হাদিসের আলে, কোরআন হাদিসের আলে, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, কাদিয়ানীরা কাফের কাফের, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ কবুল করে ছোট করে আমিন।
আপনাদের মনে একটু শীত বেশি লাগছে, কারণ আওয়াজ বের হচ্ছে না। আল্লাহর নাম নিতে কি টাকা পয়সা লাগে? আরে টাকা পয়সা লাগে, তাহলে আওয়াজ হচ্ছে কেন? আওয়াজ হবে শাহজালালের মতো, নাকি আছেন ইনশাআল্লাহ। আমার আপনার নবীর ইজ্জত সম্মান, আল্লাহর উপরে নবীর সম্মান, এটা দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং যারা আমার নবীকে শেষ না মানবে নিঃসন্দেহে কাফের। বরং আমাদের আকাবিররা শিক্ষা দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা স্লোগান, কাফের কাফের কাদিয়ান কাফের। মুহতারাম হাজিরিন, আমাদের শেষ কথা এটাই থাকবে, সংসদে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর পরে তিনি নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায় দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। অবনবী, আপনার ছেলেরা যদি দুনিয়াতে কাইটা বড় হয়, তাহলে আমাকে আপনার সন্তানদেরকে নবী বানানো লাগবে, কারণ পূর্বে অনেক নবীদের ছেলেদেরকে আমি আল্লাহ নবী বানিয়েছি। এই কারণে আমি আল্লাহ আপনাদের যেহেতু শেষ নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, আপনাদের নবুয়তের সিল মোহর মেরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি অবনবী। এই কারণে আমি আল্লাহ আপনার সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছি আপনার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য। মুহতারাম হাজিরিন, এর ভিতরে হিকমত আছে না নাই? যিনি নিতে পারেন তিনি দিতে, আর যারা বলেন যিনি নিতে পারেন তিনি দিতেই পারেন। আল্লাহ যে নবীর ছেলেদেরকে নিয়ে গেলেন, আল্লাহ নবীকে কি দিলেন জানার দরকার আছে না? আর আল্লাহ নবীর সন্তানদেরকে নিয়ে গেছেন নবীর ইজ্জত বাড়ানোর জন্য। আল্লাহ বলেন, নবী গো, আপনার কষ্ট লাগে, আপনি ভাবতেছেন আপনার সন্তানদেরকে আমি আল্লাহ নিয়ে গেছি, আপনার বড় কষ্ট হয়। নবী, আমি আল্লাহ এর বিপরীতে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করিলাম। কাউসার কি জিনিস? এটা পিতারে নিলাম না, বুঝাইতে বুঝবেন না। নবীর মনোযোগ চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিতে গিয়ে কাউসার দিতে। কাউসার হইল এমন জিনিস, আল্লাহ আদম নবীকে যা দিয়েছেন, আল্লাহ আদম নবীকে যা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে যা দিয়েছেন, আল্লাহ ইসমাঈল নবীকে যা দিয়েছেন, ইউসুফ পয়গম্বরকে যা দিয়েছেন, ইয়াহইয়া নবীকে যা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীকে যা দিয়েছেন, আল্লাহ দাউদ নবীকে যা দিয়েছেন, ইয়াহইয়া নবীকে যা দিয়েছেন, সুলাইমান নবীকে যা দিয়েছেন, জাকারিয়া নবীকে যা দিয়েছেন, ঈসা পয়গম্বরকে যা দিয়েছেন। 1,84,000 পয়গম্বর মতান্তরে আদম নবী থেকে আমার আপনার নবী পর্যন্ত যত নবী এই বিনা পৃথিবীতে আগমন করেছে, সমস্ত নবীকে আল্লাহ যা দিয়েছেন, এর চাইতে বেশি কাউসার নামক শব্দে ঢুকায়া আল্লাহ আমার আপনার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কাউসার, কাফ ওয়াও সারা, 4টে শব্দে। এই কাউসারের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু ঢুকায়া আমার আপনার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনার 3টা সন্তান আমি নিয়ে গেছি। বেঈমান কাফেররা আপনাকে আফতার বলে গালি দেয়, আপনাকে নিঃসন্তান বলে গালি দেয়। নবী গো, আপনি পেরেশান হন না, আপনার ইজ্জত বাড়ানোর জন্য আমি আপনার ছেলেদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছি। আপনার ছেলেদেরকে নেওয়ার পরে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিতে গিয়া সূরা কাউসার নাযিল করেছি। কাউসারের ভিতরে সব বিদায় আমি আল্লাহ আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। কাউসার কি জিনিস এটা বুঝতে হলে কাউসারের তাফসীরের দিকে যেতে হবে। মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের ভিতরে কাউসারের 4টা ব্যাখ্যা করেছেন, তাই না? আর এই কিতাবের তাফসীরের মধ্যে ভিতরে আরেক riwayat আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুফাসসিরিন কিরাম 4টা
তাফসীরকে ব্যাখ্যা দিয়েছেন, উল্লেখ করেছেন যেহেতু ব্যাখ্যা কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা, সময় থাকলে 4 নাম্বার ব্যাখ্যা পর্যন্ত যাবে। একটা একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনায়। 1 নাম্বার ব্যাখ্যা, ইন্না আ'তাইনাকা আল-কাউসার আই ইন্না আ'তাইনাকা আপনাকে নির্বংশ বলে যাই যাই, আপনাকে আত্মরা আপনাকে আত্মার আপনার সন্তানরা দিয়ে আছে না, আপনার ছেলেদেরকে আমি আল্লাহ লম্বা হায়াত দেন, ছোটবেলায় আপনার মেয়েরা বড় হয়, ছেলেরা ছোটবেলায় আমি আল্লাহ দুনিয়াতে নিয়ে আসছি। বেঈমান কাফেররা আপনাকে আঘাত দিয়ে কথা বলে আপনার বংশ নাকি কিয়ামত পর্যন্ত থাকবে না, আপনাকে নির্বংশ বলে যাই যাই। আপনি চিন্তা করলেন না, পরেশান হবেন না, আমি আল্লাহ এর বিপরীতে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের একটা ব্যাখ্যা হলো কুরআন। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিতে গিয়ে কি দান করেছেন? কুরআন দান করেছেন। নবীকে আল্লাহ কুরআন দিয়েছেন। নবী বলে, আল্লাহ বলে, নবী গো, আমি আপনার সন্তানদেরকে নিয়ে গেলাম, আমি যে আল্লাহ আপনাকে কুরআন নাযিল করলাম, কুরআন দিলাম, আপনি খুশি না করার। নবী বলে, আমি আল্লাহ মহা খুশি করি। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকা আল-কাউসার আই ইন্না আ'তাইনাকা আল-কুরআন। আমি আল্লাহ আপনাদের সান্ত্বনা দিতে গিয়ে কাউসার দান করলাম, মানে কুরআন দিলাম। আপনাকে দিলাম। আমি আজ একটা সহিফা দিয়েছি, হেফাজতের দায়িত্ব গ্রহণ করি নাই বলে আদম নবী ইন্তেকালের পরে তার কিতাব দিয়ে ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ শীষ নবীকে 50টা কিতাব দিয়েছি, হেফাজতের দায়িত্ব গ্রহণ করি নাই বলে শীষ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিতাব দিয়ে ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ ইদ্রিস নবীকে 30টা সহিফা দিয়েছি, হেফাজতের দায়িত্ব গ্রহণ করি নাই বলে শীষ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইদ্রিস নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিতাব দিয়ে ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে 10টা সহিফা দিয়েছি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করে ইব্রাহিম নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিতাব দিয়ে ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ দাউদ নবীকে আমি আল্লাহ তাআলার কিতাব দিয়েছি, আমি আল্লাহ জাবুর কিতাব দিয়েছি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই বলে দাউদ নবী ইন্তেকালের পরে তার কিতাব দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। আমি ঈসা পয়গম্বরকে আমি আল্লাহ তাআলার কিতাব দিয়েছি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করি নাই বলে মুসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কিতাব ধ্বংস হয়ে গেছে, তাওরাত কিতাব ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ ঈসা পয়গম্বরকে ইনজিল কিতাব দান করেছি, ঈসা পয়গম্বর ইনজিল কিতাব দেওয়ার পরে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নাই বলে ঈসা পয়গম্বরকে আসমানে নেওয়ার পরে ঈসা পয়গম্বর আসমানে যাওয়ার পরে এই কিতাব ধ্বংস হয়ে গেছে। এখন আর আসল ইনজিল দুনিয়াতে পাওয়া যায় না। আমি সমস্ত নবীদেরকে আমি আল্লাহ সহিফা দিয়েছি, কিতাব দিয়েছি, কিন্তু হেফাজতের দায়িত্ব গ্রহণ করে তাদের কিতাব দিয়ে ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ আপনাকে এমন কুরআন দিলাম, এই কুরআন দেওয়ার পরে কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম, কুরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করলাম। তার কারণে বলবো, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার এই কুরআন ধ্বংস হবে না, এই কুরআন নষ্ট হবে না। ইচ্ছা করে চেষ্টা করে কুরআনের একটা নকশা হরফকে পরিবর্তন করার জন্য একটা হরফে আমি আল্লাহ বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ করে দেয়, আপনাকে সান্ত্বনা দিয়া আমি আল্লাহ আপনাকে এমন কুরআন দিলাম, কুরআন দেওয়ার পরে কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ দিলাম, এমন ভাবে হেফাজতের দায়িত্ব দিলাম। এই কুরআনের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে রাখবো।
বেঈমান কাফেররার নাম থাকবে না, কিন্তু আপনার নবীর নাম পৃথিবীতে থাকবে। নবী আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়ে যার কারণে সমস্ত পরিবর্তন করার জন্য বড় কোনো আলেম লাগবে না, বড় কোনো মানুষ লাগবে না, মুফতি লাগবে না। আপনাদের মাদ্রাসার 500 বছরের সন্তানরাই আল্লাহ কোরআনের মাধ্যমে নবীর ইজ্জত সম্মান কিয়ামত পর্যন্ত রাখবেন। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী অনেক নবীদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, কিন্তু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আপনাকে এমন কোরআন দিলাম, এই কোরআন দিয়া কোরআন হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিলাম, যার কারণে আপনি চলে যাবেন এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার নাম নেবে না, মানুষ পৃথিবীতে আমি রাখবো। সুবহানাল্লাহ। কারণ হাজিরিন, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর নাম, নবীর ইজ্জত সম্মান কিয়ামত পর্যন্ত রাখবেন। আল্লাহ কিভাবে রাখবেন দেখেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আর থাকবে না। এই কোরআন ইচ্ছা করলে কেউ একটা হরফ পরিবর্তন করতে পারবে, একটা জবর জের পরিবর্তন করতে পারবে। এইটা আমার সামনে মাদ্রাসার ছাত্ররা বসে আছে, তাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা এই কোরআন ঢুকায় দিয়েছেন। এই কোরআন কি আল্লাহ তাআলা নাইভাবে হেফাজত করবেন। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারাও যদি ইচ্ছা করে এই কোরআন পৃথিবী থেকে সরাইতে পারবে না। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে নবীকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রাখবেন, নবীর নাম নেওয়া থাকবে। কিভাবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখে আল্লাহ তাআলা এই কোরআনে 114টা সূরা নাযিল করেছেন। আর এদের কয়টা? 114টা সূরার ভিতরে, এই 114 সূরার ভিতরে 4টা সূরার ভিতরে আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দটা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নাম এই কোরআনে কয় জায়গায় আছে? 4 জায়গায়, 5 জায়গায় আছে। 4 জায়গায় মুহাম্মদ, 1 জায়গায় আহমদ। এই মুহাম্মদ শব্দটা এই 30 পারার ভিতরে কয় জায়গায় আছে? 4 জায়গায়। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি এই কোরআনের মাধ্যমে আপনার নাম এই কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত রাখবো। কিভাবে রাখবো? আমি আল্লাহ এই কোরআনের 4টা সূরা নাযিল করলাম, 4টা সূরার 4টা জায়গার মধ্যে আমি আল্লাহ আপনার নাম মুহাম্মদ লিখে রাখলাম। যতদিন এই কোরআন থাকবে ততদিন আপনার নাম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ এই কোরআনের ভিতরে 4টা সূরার ভিতরে 4 জায়গায় আপনার নবীর নামটা মুহাম্মদ লিখে দিলাম। যখন মানুষ তেলাওয়াত করবে আপনার নাম উচ্চারণ করবে। 1 নম্বর জায়গা সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل إلى آخر الآية। 2 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ কোরআনে 4 জায়গায় আপনার নাম মুহাম্মদ লিখে দিলাম। সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আপনার নামটা লিখে দিলাম। সূরা মুহাম্মদ, আমার আল্লাহ আমার আপনার নবীর নামে একটা সূরা নাযিল করেছেন, সূরা মুহাম্মদ। এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম লিখে দিয়েছেন, বিমা নুজিলা আলা মুহাম্মাদিন। 3 নম্বর হলো সূরা ফাতিহার সর্বশেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহু আকবার। محمد رسول الله الذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো বেঈমান কাফেররা আপনাকে মেরে বংশ নিয়ে যাবে, আপনাকে আত্মীয় বলে যাবে, আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে না, আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে না, আপনাকে বেঈমান কাফেররা নমস্কার করে আমি আল্লাহ আপনাকে কোরআন দান করলাম নবী, আপনার সন্তানদেরকে নেওয়ার পরে আপনাকে সান্ত্বনা দিয়া আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম, এই কোরআন নাযিল করে কোরআন হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিলাম। কোরআন হেফাজতের দায়িত্ব নেওয়ার পরে আমি আল্লাহ এই কোরআনের ভিতরে 4 জায়গায় 4টা সূরা আপনার নাম মুহাম্মদ লিখে দিলাম। কোরআন লিখে দিন থাকবে, আপনার নবীর নাম লিখে দিন থাকবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর নাম রাখবে। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেন, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নবীর নামটা লিখে রাখছেন। সুবহানাল্লাহ, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, নবীর নামও এই কোরআনের ভিতরে কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। মুহতারাম হাজিরিন, দেখেন তাওরাত কিতাবের একজন বড় আলেম, উনি একদিন তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত কিতাব পড়তেছে, হঠাৎ করে দেখে আমার নবীর নামটা লেখা আছে। সুবহানাল্লাহ, তখন রাগ করছে তাওরাত কিতাবের ইহুদি পণ্ডিত, রাগ করে আমার নবীর নামটা মুছে ফেলছে, নাম মুছে ফেলছে, যে মুহাম্মদের নাম আমাদের কিতাবে তাওরাত কিতাবে থাকবে কেন? কিন্তু আল্লাহ রাখলে না রাখতে পারা যায়। মুহতারাম হাজিরিন, উনি মুছে ফেলছে, পরের দিন তাওরাত উল্টায় দেখে এক জায়গায় মুছিও 3 জায়গায় লেখা থাকবে। সুবহানাল্লাহ, উনি আরো রাগ করলেন, রাগ করার পরে 3 জায়গা থেকে নাম মুছে ফেললেন, মুহাম্মদ শব্দটা কেটে দিলেন। পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে এই নবীর নাম মুহাম্মদের নাম 6 জায়গায় লেখা থাকবে। সুবহানাল্লাহ, এই 6 জায়গা থেকে মুছে ফেলছে। তখন পরের দিন উল্টায় দেখে 9 জায়গায় লেখা থাকবে। সুবহানাল্লাহ, 9 জায়গা থেকে মুছে ফেলছে। পরের দিন উল্টায় দেখে 12 জায়গায় লেখা। সুবহানাল্লাহ, এই তাওরাত কিতাবের আলেম এখন আর মুছছে না। আশ্চর্য ব্যাপার, এক জায়গায় মুসলাম 3 জায়গায় লেখা, এখন 3 জায়গায় মুসলাম 6 জায়গায় লেখা, 6 জায়গায় মুসলাম দেখি 9 জায়গায় লেখা, 9 জায়গায় মুসলাম এখন দেখি 12 জায়গায় লেখা। আমি যদি বুঝতে চাই আর যদি এভাবে তাওরাত কিতাবে লেখাই থাকতে চাই, তা আমাদের কি লেখা থাকবে না, সব মুহাম্মদ লিখে দিয়ে লাগবে। মুহতারাম হাজিরিন, এই তাওরাত কিতাবটা হাতে নিয়ে এবার গেছে ইহুদি বড় পণ্ডিতের কাছে। পণ্ডিতের কাছে গিয়ে বলে, শুনেন আমি তো তাওরাত কিতাব উল্টাইছি, উল্টায় দেখি মুহাম্মদের নাম এক জায়গায় লেখা, আমি মুছে ফেলছি, কেন তাওরাত কিতাবে মুহাম্মদের নাম থাকবে? মুছে দেওয়ার পরে দ্বিতীয় দিন দেখি এখন দেখি 3 জায়গায় লেখা, এভাবে আমি মুছি আর ডাবল করে বাসে, এখন 12 জায়গায় যখন বাড়ছে আমি আর কাটছি না, আপনার কাছে নিয়ে আসছি। ঘটনাটা কি? ওই তাওরাত কিতাবের বড় পণ্ডিত, বড় আলেম বলতেছে, শুনো, মুহাম্মদের শান, মুহাম্মদের নাম, মুহাম্মদের ইজ্জত আল্লাহ এত বেশি দুনিয়াতে দিয়েছে। তুমি যদি মুহাম্মদের নাম বুঝতে চাও, আল্লাহ বিনা তাওরাত শুধু মুহাম্মদ লিখে দিয়ে দেবেন। তিনি ব্যক্তির সমর্থ নয়, এর থেকে আল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই নবীর শান মান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করে এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রাখবো, আপনাকে কিয়ামত পর্যন্ত আমি জীবিত রাখবো। আপনি খুশি না দাঁড়ান? নবী বলে, আমি আল্লাহ আমি যদি মহা খুশি করি। সুবহানাল্লাহ, এই হলো কাউসারের 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, ইন্না আ'তাইনাকা আল-কাউসার আপনি কিয়ামত পর্যন্ত থাকবে না, আপনার ছেলেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার বংশ থাকবে না, আপনার বিদায় থাকবে না, আপনি দুনিয়া থেকে মারা যাওয়ার পরে আপনার নাম থাকবে না। আমি আল্লাহ আমি আল্লাহ আপনাকে জানাই দিতে চাই, কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে খুশি করে দিলাম, কুওয়াতে নাজিমা মহা শক্তিশালী দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কুওয়াতে নাজিমা দিয়েছেন। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা, কুওয়াতে নাজিমা কি?
শক্তিশালী আল্লাহ তাআলা নবীকে জান্নাতি 40 জন পুরুষের শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলেন জান্নাতি 40 জন পুরুষের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, আর জান্নাতি একজন পুরুষের শক্তি হলো দুনিয়ার 100 বাহাদুরের শক্তি। সুবহানাল্লাহ। সাধারণত কি বোঝা যায়, যার ছেলে বেশি আছে এদের একটু পাওয়ার বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? যার ছেলে বেশি থাকে এদের একটু পাওয়ার বেশি থাকে, লাভই বেশি থাকে, শক্তি বেশি থাকে, এলাকার মানুষ ভয় পায়। আল্লাহ বলে আপনার মনে কষ্ট লাগে, আপনার ছেলে বেশি আমি নিয়ে গেছি, বেতন কাপড়ে আপনাকে নিয়ে মস্কারি করে, আপনি মনে করতেছেন আপনার শক্তি কমে গেছে, আপনার পক্ষে না 3টা ছেলে নিলাম, 3টা লাঠি নিয়ে বাইরে। সাধারণত বিষয় এটা, আপনার পক্ষে নবী 3টা ছেলে আমি দুনিয়া থেকে নিছি, আপনার পক্ষে বের হইলে কয়টা লাঠি বের হইতো? আরো কয়টা? 3টা লাঠি বের হইতো। আমি আল্লাহ ওই 3টা লাঠি দিয়ে আপনি কি করবেন? কি শক্তি আপনার? আমি আল্লাহ 3টা সন্তানের বিপরীতে আমি আল্লাহ আপনাকে দান করেছি, আমি আল্লাহ আপনাকে 40 জন পুরুষের শক্তি দান করেছি। জান্নাতি 40 জন পুরুষের শক্তি দিছি। নবী বাহাদুর ছিলেন, আরবের ভিতরে কুস্তি ধরতো আগে অনেক সময়। হ্যাঁ, মুরব্বীরা জানেন কুস্তি খেলা হইতো, কুস্তি ধরতো। নবী একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, আরবের একজন মক্কার কুস্তিগির যিনি খুব নাম করা শক্তিশালী, উনি বলতেছে, মুহাম্মদ তোমার ছেলে দুনিয়াতে নাই, তুমি বা দুনিয়াতে কতদিন থাকবা, তোমার বংশ তো বেশি দিন থাকবে না, কিন্তু তোমার শক্তি কেমন, তোমার ধর্ম তো ইসলাম, আমি তো এখন ইসলাম গ্রহণ করি নাই, তুমি যদি আমার সাথে কুস্তি করে আমাকে হারাইতে পারো আমি ঈমান আনবো, অথবা আমার এই যে ছাগলের পাল আছে ওখান থেকে তোমাদের ছাগল পুরস্কার দিতে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবীর সাথে কুস্তি ধরতে চাই, আল্লাহ তাআলা যে নবীর শরীরে 440 জন জান্নাতের পুরুষের শক্তি দিচ্ছেন, তো ওই বেঈমান জানে না। নবী বলছে, দেখো আল্লাহ তো আমারে পাঠাইছে কুস্তি খেলার জন্য না, আল্লাহ আমারে পাঠাইছে কুস্তি খেলার জন্য। মুহতারাম হাজির, আল্লাহ তো আপনি আমাকে দুনিয়াতে শুধু এমনি পাঠাইছেন না, আল্লাহর হুকুম পরিবার কিছু নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনি আমার উপর আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুম আছে না? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা-বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর গোলামি করার জন্য। যদি তুমি আল্লাহর গোলামি করো, তোমার বাড়ির পাশে যে গাছ আছে ওই নারকেল গাছ তোমাকে দিবে খেদমতের জন্য, তোমার খেদমত করবে। তোমার ঘরে যে দাদু আছে ওই দাদু তোমার খেদমত করবে, ওই দাদু তোমার অনুসরণ করবে। তবে আমার বান্দা-বান্দীরা শুনে, আমি আল্লাহর গোলামি তোমরা আর সমস্ত মাখলুক তোমাদের গোলামি করার জন্য আমি আল্লাহ বানিয়েছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী তো আমাকে তো কুস্তি খেলার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি তো রাহমাতুল আলামিন বানাই আল্লাহ আমাকে পাঠাইছি, আমি কেন তোমার সাথে কুস্তি খেলবো? কিন্তু তুমি যদি আমার সাথে কুস্তি খেলতে চাও, যদি এটা মনে করো আমি পারবো না, তাহলে তোমার সাথে আমি লড়বো, কুস্তি খেলবো, জরিমানা। এমনকি আমাকে কি পুরস্কার দিবা? আমি তোমাকে পুরস্কার দিব, আমি 10টা ছাগল দিব। তুমি যে চাইছা, ঠিক আছে, তুমি যেহেতু চাইতেছ, বাহাদুর দেখাইতেছ, ঠিক আছে বড়। নবীর সাথে মাত্র হাত দিছে, হাত দিয়ে ধরছেন, নবী ইশারা দিচ্ছেন, দৌড়ে করে গেছে। আল্লাহু আকবার। কারণ নবীর শরীরে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি দিয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, বেঈমান কাফেররা আপনাকে নিয়ে মস্করি করে, বেঈমান কাফেররা আপনাকে গালি দেয়, আপনার মনে গালি দেয়। আমি আল্লাহ সূরা কাউসার নাযিল করলাম, কাউসারের 2 নম্বর বক্তব্য হলো, আমি আল্লাহ আপনাকে তিনটে নজির দান করলাম, আপনাকে মহা শক্তিশালী বানাইলাম। আপনার ছেলেরা থাকলে আপনার পক্ষে 3টা লাঠি নিয়ে বের হইতো, 3টা শক্তি আপনার হইতো, কিন্তু আমি আল্লাহ আপনার ইজ্জত বাড়াইতে গিয়া ছেলেদেরকে ছোটবেলায় নিয়ে গেলাম, নিয়ে আমি আল্লাহ আপনাকে 40 জন জান্নাতি পুরুষের শক্তি দিলাম। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ জিজ্ঞাসা করেন, নবী আপনি খুশি না নারাজ? আল্লাহ বলেন, আমি মহা খুশি। সুবহানাল্লাহ। কাউসারের 3 নম্বর ব্যাখ্যা, ইন্না আ'তাইনাকা কাউসার, আই ইন্না আ'তাইনাকা মাকারান মাহমুদা।
তিনটা ছেলেকে ছোটবেলায় দিয়ে গেছি, আপনার ছেলেদেরকে লম্বা হায়াত দেয় নাই, আপনার মেয়েদেরকে আমি লম্বা হায়াত দিয়েছি। ছেলেরা ছোটবেলা দিয়ে যাওয়ার কারণে আপনাকে মক্কার বেঈমান কাফেররা আপনার বলে গালি দেয়, নিঃসন্তান বলে গালি দেয়। আমি আল্লাহ আপনার ছেলেদেরকে নিয়ে গেলাম আপনার কাছে, আমি আল্লাহ আপনাকে খুশি করতে দিয়া মাকামে মাহমুদ দান দিলাম। আর যদি বলেন সুবহানাল্লাহ, মাকামে মাহমুদ কি জিনিস? মাকামে মাহমুদ হলো প্রশংসার একটা জায়গা। সুবহানাল্লাহ, কিসের জায়গা? প্রশংসার একটা জায়গা, মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই মাকামে মাহমুদে আল্লাহর কাছে মাথা সিজদা করে, আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর দরবারে ইয়া উম্মতি উম্মতি বলে কান্দেন, আর আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। মাকামে মাহমুদ কি জিনিস? মাকামে মাহমুদ হলে তাই কঠিন কিয়ামতের ময়দানে মাথার আঘাত করে শুরু করতে আসবে, নিচে জমিনটা তামা হয়ে যাবে, কোটি কোটি মানুষের সমাগম হবে, সমস্ত মানুষগুলি আনাচ্ছি করতে থাকবে, মানুষগুলি কান্না করতে থাকবে, কেউ কারো সহযোগিতা করবে না। ওই হাসরের কঠিন ময়দানে মানুষের মাথার আঘাত শুরু করতে থাকবে, মানুষের গুনাহের কারণে মানুষের মাথার বয়সগুলো করতে থাকবে, নিচে জমিনটা তামা হয়ে যাবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে বুলন্দ হয়ে উঠবে, ওই দিন আমি আয়েশার লজ্জা লাগবে না, আপনার বেটা আপনার কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়ে আয়েশা, ওই হাসরের ময়দানে বাবা দুনিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করেছে, সমস্ত মানুষ দুনিয়া হাসরের ময়দানে উঠবে, সূর্য এমন তাপ দিবে, মানুষের মাথার বয়সগুলো ধীরে ধীরে জমিনে পড়তে লাগবে, নিচে জমিনটা তামা হয়ে যাবে, মানুষ যখন হাসরের ময়দানে পা রাখবে, পায়ের কারণে দমের কারণে পায়ের মাংসগুলো ধীরে ধীরে পড়তে থাকবে। আমি আয়েশা, এই দিন মানুষ শুধু আসমানের দিকে তাকিয়ে থাকবে, আনাচ্ছি করতে থাকবে, ওই দিন কেউ কারো প্রয়োজন মনে করবে না, সন্তান মনে করবে না, মা বাবা সন্তানের প্রয়োজন মনে করবে না, ভাই বোনদের প্রয়োজন মনে করবে না, বোনেরা ভাইদের প্রয়োজন মনে করবে না, প্রয়োজন মনে করবে না, মনে করবে না। ওই দিন কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছ থেকে পলায়ন করবে, সন্তান আসতেছে, বাবা সন্তানের কাছ থেকে পালন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালন করবে, সহযোগিতা করবে না, মনে করবে না, বক্তা শ্রোতাদের প্রয়োজন মনে করবে না, শ্রোতারা বক্তার প্রয়োজন মনে করবে না, ইমাম মুয়াজ্জিনদের প্রয়োজন মনে করবে না, মুক্তাদিরা ইমামের প্রয়োজন মনে করবে না, ইমাম মুক্তাদি মুসলিমদের প্রয়োজন মনে করবে না, পীর মুরিদের প্রয়োজন মনে করবে না, মুরিদরা প্রয়োজন মনে করবে না, সহযোগিতা করবে না, সকল মানুষ কান্না করতে থাকবে। হাসরের ময়দানে সূর্যের তাপে এত ভয়াবহ আযাব হবে, মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, হাসরের ময়দানের আযাব সহ্য না করে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের ভিতরে এই সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে আমাদের আদম নবী, আমাদের বাবা আদম নবীর কাছে যাবে, দিয়া বলবে, আনতা আদম
ইয়া আল্লাহ আমাদের পিতা ও আমাদের বাপ আমাদেরকে সম্মানিত আমাদেরকে বান্দারা এবং আদম আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন এই কঠিন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমরা আর বিরোধিতা করতে পারি না কারণ আমাদের সেই দিকে আসছে নিচে জমিন কাটানো হয়ে গেছে আজকের আদম আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন আমরা আর বিরোধিতা করতে পারি না আমরা আর সহ্য করতে পারি না বেঈমান কাফেররা সহ সমস্ত মানুষ যাতে আমাদের দুনিয়াতে আসছে সমস্ত মানুষ আগুন নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহ জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা করে দেন আমরা হাসরের ময়দানে আযাব সহ্য করতে পারি না ও বেঈমান আদম করে দিবে ও মনুষ্য আমি আদম নবী আল্লাহর দরবারে আজকে সুপারিশ করতে পারবো না আমি আদম নবী আল্লাহর সামান্য কথা অমান্য করতে পারিনি আল্লাহ আমার প্রতি রাগ হয়ে আছে আমি আদম নবী আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কিন্তু আমি বলে দিলাম তোমরা আমি পয়গম্বরের কাছে যাও আদম নবী সব সমস্ত মুশরিকরা পয়গম্বরের কাছে যাবে আল্লাহর নবী আমরা হাসরের ময়দানে কঠিন আযাব সহ্য করতে পারি না আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন আল্লাহ যেন আমাদেরকে আজকে একটা ফয়সালা দেয় হাসরের ময়দানে আযাব জাহান্নামের দরবারে হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হাসরের ময়দান থেকে মুক্তি দেওয়ার সুপারিশ করুন নবী সাহস পাবে না সুপারিশ করার জন্য সমস্ত নবীদের কাছে যাবে হাসরবাসী নবীদের কাছে যাবে কোনো নবী সুপারিশ করতে পারবে না সবাই নবী মুসা কাছে যাবে ইয়া নবী মুসা আপনাদের কালিমুল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কথা বলেছেন দুনিয়ায় ভূত পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন আপনি আল্লাহর দরবারে আজকে সুপারিশ করুন আল্লাহ যেন আমাদেরকে একটা ফয়সালা করে দেন মুসা নবী আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না তোমরা অন্য কোনো জায়গা বলো সমস্ত নবীরা সমস্ত নবীগুলো এবার আরেক নবীর কাছে যাবে নবীর কাছে যাবে সুলাইমান নবীর কাছে যাবে ইয়াহইয়া নবীর কাছে যাবে জাকারিয়া নবীর কাছে যাবে ইয়াকুব নবীর কাছে যাবে সমস্ত নবীরা একে জবাব দেবে না 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 আজকে আমরা নিজেদের দুনিয়া দেখতে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না এটাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষের মধ্যে তাদের জীবন আদম নবী ইব্রাহিম নবী এই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আর কেউ সুপারিশ করতে পারবে না আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই এই দুনিয়াতে আল্লাহ তাআলার একজন প্রিয় হাবিব আছে যার নাম আদম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তালাশ করে সমস্ত মানুষ নবী মুহাম্মদের কাছে যাও মুহাম্মদের কাছে গিয়ে বলো তুমি আজকে পারবে সুপারিশ করতে আরে বলেছে আরে এই সম্মান কে দিয়েছে আরে বলেন কে আল্লাহর নবী হাসরের ময়দানে কোন নবী যখন সুপারিশ করবে না আল্লাহর নবী সেদিন মাকাম মাহমুদের ওই যে প্রশংসা স্থান এই মাকাম মাহমুদের নবীজি সিজদায় করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মাকাম মাহমুদের সিজদায় করে কাঁদলেন ইয়া উম্মতি বলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি হাসরের ময়দানে সমস্ত মানুষ আম্বিয়া کرام সহ বেটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত উম্মতের পৃথিবীতে আসছে নবী রাসূল সহ সমস্ত মানুষ নিয়ে নবীর দরবারে হাজির হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে নবীজি আপনি আজকে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন আজকে হাসরের ময়দানে জাহান্নামের আযাব সূর্যের তাপ নিচে যে টানা হয়ে গেছে আমাদের মাথার মাথায় দূরে পড়তেছে ওই দিন মানুষ দুনিয়ার সাথে হইয়া নবীর দরবারে যাবে নবীর কাছে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তুমি নবী আল্লাহর কাছে যাবে না সমস্ত নবীরাই ভয় পায় আজকে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি তো আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন না আপনি পারবেন আল্লাহর দরবারে সুপারিশ করতে
আপনি হলেন মুসাফির, আপনি হলেন মুসাফা, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনি হলেন খাতামুন নবিয়্যিন, আপনি হলেন আপনি আপনার আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আপনাদের দয়া মহাপাপ থেকে আমাদেরকে রক্ষা করেন। মুসলিমদের ময়দানে বিশাল ভয়াবহ থেকে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। যখন মাথা সিজদা দিয়া মাকামে মাহমুদের সিজদায় করে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে ইয়া হাবিবি ارفع رأسك أجل الحبيب আপনি আপনার মাথাটা উঠান, আপনি আপনার মাথাটা উঠান, ওয়াসালতুক আপনি আমার কাছে চান, আমার কাছে সুপারিশ করুন, ওয়াসফুন তুশাফা আপনি আমার কাছে সুপারিশ করুন, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের কঠিন ময়দানে নবীকে এই যোগ্যতা দিবেন সুপারিশ করেন, নবীকে যোগ্যতা দিবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত তিনি নবীর সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদে নবী যখন সিজদায় করে কান্না করতে থাকবেন তখন আল্লাহ বলবেন নবী গো ইরফা রাসাকা আপনি আপনার মাথাটা একটু উঠান, ওয়াসালতুক আপনি আমার কাছে চান আমি আল্লাহ দিব, কারণ আপনাকে আমি ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন বানায় দুনিয়াতে পাঠাইছি, আপনাকে শ্রেষ্ঠ নবী বানায় পাঠাইছি। আজকে হাসরের কঠিন ময়দানে বেঈমান কাফেররা আপনাকে আত্মার মেরে গালি দিত, নির্বংশ মেরে গালি দিত, আমি আল্লাহ তাদের সামনে আপনার ইজ্জত সম্মান দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি মাথা উঠাবেন, আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহ নবীর দরবারে সুপারিশ করার পরে আল্লাহ কবুল করবেন কি করবেন না? আরে করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবীর হাতে একটা পতাকা দিবেন। কি পতাকা? নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাতে একটা প্রশংসার পতাকা দিবেন। কিসের পতাকা? প্রশংসার পতাকা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাতে যখন প্রশংসার পতাকা দিলেন নবীজি তখন ওই দুনিয়া হাসরের ময়দানে সামনের দিকে যাবেন। আর এটা বলা হবে তখন না কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ দুনিয়ার টাকার পিছনে পিছনে যাবে, শুরু হয়ে যাবে। এদের সঙ্গে প্রশংসার কথা কাজকে তার হাতে দেখার জন্য তাহলে তারা হয়ে যাবে। আসলে এই সমস্ত মানুষগুলো ওই পতাকার দিকে 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 রওনা হবে। আর আল্লাহর বিশ্ব নবী পতাকার সামনে দিকে যাবেন। আর নবী পতাকা দিকে নবী পতাকা দিকে এই চারটার কাছে দিকে এক এক পয়গম্বর নবী বাবা আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত গ্রাম থেকে দিকে আজকে আর কারো হাতে নয় এই প্রশংসার পতাকা দুনিয়ার হাতে। মুহতারাম হাজিরিন, এর সম্মান ইজ্জত দিয়েছেন আল্লাহ। আপনার সম্মান আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, মাকামে মাহমুদ যেন প্রশংসার স্থান দিলাম। কিয়ামতের ময়দানে কোনো মানুষ আপনার ব্যাপারে সুপারিশ করতে পারবে না, কোনো মানুষ আল্লাহর ব্যাপারে সুপারিশ করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার পাওয়ার পেয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া এই সূরা কাউসার নাযিল করেছেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা পর্যন্ত গেছি, ভবিষ্যতে যদি সময় পাই ইনশাআল্লাহ চতুর্থ নম্বর ব্যাখ্যা ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে এখানে এই মাহফিল থেকে বলতে চাই, আমার নবীকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিয়েছেন, সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া হিসেবে
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এরপরে কোন নবী নাই, এটাই আমাদের দাবি, এটা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলকে কবুল করে